আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আমাদের 14তম দিন, আমরা আছি রিডার 10 লেসন 32। লেসন 32-তে যেটা পড়ছিলাম সেটা আবার একটু আমরা রিভাইজ করি, কারণ এটা একটু মনে রাখার ব্যাপার, প্রকারগুলো। আর মনে রাখতে পারলে এই বিষয়টা একটু শেখা যাবে না, হ্যাঁ? আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের বিষয় হচ্ছে আল ইস্তিসনা। আল ইস্তিসনা হচ্ছে ব্যতিক্রম, মানে বাক্যের মধ্যে যে শব্দটাকে আমরা ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করব সেই সম্পর্কিত আলোচনা। তো এখানে দুটো মৌলিক বিষয়, যেহেতু আমরা শুধু ইল্লা নিয়ে পড়ব, তো এর আরো যে টুলস গুলো আছে সেগুলো সম্পর্কে এখন আমরা বলছিও না, জানছিও না, দরকারও নাই। তো শুধু ইল্লার পরে যে নাউনটা থাকবে, ওই নাউনটা কি মারফু হবে, মানসুব হবে, নাকি মাজরুর হবে, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। তো ওইটা জানার জন্য আপনার আমাকে প্রকারগুলো জানতে হবে। যে আমরা প্রকারগুলো বলেছি আপনাদেরকে, সেগুলো জানতে হবে, না হলে ওই মারফু মানসুব মাজরুরের মূল বিষয়টা নির্ণয় করা যাবে না। ইল্লার পরে যে নাউনটা থাকে তাকে বলা হয় মুস্তাসনা। আর ওই নাউনটা যেটা থেকে আলাদা করা হয়, ব্যতিক্রম করে তৈরি করা হয় বা বলা হয়, সেইটাকে বলে হচ্ছে মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু এই দুটো প্রথমে চিনতে হবে। এই দুটো চেনাটা সহজ। ওকে, এখন মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা এই দুইটাকে তো চেনা সহজ হচ্ছে। মুস্তাসনা মিনহু কখনো কখনো উল্লেখ থাকবে না, ইল্লার পরের নাউনটা শুধু থাকবে, সেক্ষেত্রে একটা বিষয় থাকে। আবার যদি তারা হ্যাঁ বোধক বা না বোধক হয়, সেক্ষেত্রে একটা বিষয় থাকে। আবার একই ক্যাটাগরির হোক বা আলাদা হয়, সেক্ষেত্রে একটা বিষয় থাকে। মোট 3 ধরনের। তো আমরা একবার একটু দেখার চেষ্টা করি আবারও, যেটা আমরা প্রতি ক্লাসেই দেখছি। একটা গ্রুপ হচ্ছে মুত্তাসিল, যেখানে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই প্রকারের, দুইটা সেম প্রকারের। একটা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে না বোধক, নিষেধসূচক অথবা প্রশ্নবোধক। হ্যাঁ বোধক যেটা, ওইটাকে আমরা বলছি মুজাব, ওটার নাম। আর না বোধক, প্রশ্নবোধক, নিষেধসূচক যেটা, ওইটাকে বলছি গয়রু মুজাব। তো মুজাব যেটা, এটা সবসময় মানসুব, অর্থাৎ ইল্লার পরের নাউনটা সবসময় মানসুব হবে।
যদি মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা সেম ক্যাটাগরির হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে ইল্লার পরের নাউনটা মানসুব। আর গয়রু মৌজাব যেটা, এটা মানসুবও হতে পারে, আবার মুস্তাসনা মিনহু যেভাবে আছে সেভাবেও হতে পারে, দুইটাই কারেক্ট। তাহলে এইখানে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, যে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই প্রকারের, একই ক্যাটাগরির। দেখা গেল আমরা ছাত্র নিয়ে আলাপ করছি, তাহলে ইল্লার পরের যে নাউনটা থাকবে সে ওই ছাত্রের অন্তর্ভুক্ত। আমরা ব্যবসায়ী নিয়ে আলোচনা করছি, তাহলে ইল্লার পরের যে নাউনটা থাকবে সে ওই ব্যবসায়ীর অন্তর্ভুক্ত। আমরা আমরা শিক্ষকদের নিয়ে আলাপ করছি, তখন ইল্লার পরের যে নাউনটা থাকবে সে শিক্ষকদের অন্তর্ভুক্ত। তো এরা দুই রকম, হ্যাঁ বোধক আর না বোধক, প্রশ্নবোধক, নিষেধসূচক। হ্যাঁ বোধক হলে মানসুব, আর বাকিটা হলেও মানসুবও হতে পারে, আবার মুস্তাসনা মিনহুর মতো এরাবও নিতে পারে। যেমন একটা দেখি আমরা, এখানে উদাহরণ আছে, জুরতুল বিলাদ আল উরুবিয়াতা, আমি ইউরোপের কুল্লাহা, ইউরোপের সব দেশগুলো ঘুরেছি, ইল্লাল ইউনান, গ্রিস বাদে। তাহলে এখানে বিলাদ বলতে দেশসমূহ, আর গ্রিস বাদে, গ্রিসও একটা দেশের অন্তর্ভুক্ত একই প্রকারের, এবং এটা হ্যাঁ বোধক। এজন্য গ্রিস এখানে মানসুব, ইল্লার পরে যে নাউনটা আছে। আর একটা হচ্ছে মা গাবাতুল্লাবু, ছাত্ররা আসেনি, অনুপস্থিত, ছাত্ররা অনুপস্থিত নয়, ছাত্ররা অনুপস্থিত নয়, ইল্লা ইব্রাহিমু, ইব্রাহিম ছাড়া, অথবা ইল্লা ইব্রাহিমা, ইব্রাহিম ছাড়া, দুইভাবেই পড়া যায়। আর একটা হচ্ছে মুনকতিয়া, যেখানে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু ভিন্ন প্রকারের। দেখা গেল আমি বললাম ছাত্ররা সবাই এসেছে, কিন্তু তারা তাদের বই আনেনি, বই ছাড়া এসেছে। তাহলে ছাত্ররা হলো এক ধরনের, আর বই, খাতা, এগুলো হচ্ছে অন্য ধরনের বিষয়। তো এখানে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা আলাদা প্রকারের, এটা সবসময় মানসুব, সবসময় মানসুব। যেমন এখানে আছে ওয়াসালাত দুয়ুফু, মেহমানরা পৌঁছিয়েছেন, ইল্লা আমতিয়াতাহুম, তাদের লাগেজ ছাড়া। ইল্লার পরের নাউনটা হচ্ছে আমতিয়াতা, এটা মানসুব। লিকুল্লি দাওয়াইন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রতিটা রোগের ঔষধ আছে, ইল্লাল মাউতা, মৃত্যু ছাড়া। তো এখানে হচ্ছে দাওয়াউন ঔষধ, আর ইল্লাল মাউতা, ঔষধ আর মৃত্যু আলাদা বিষয়। তৃতীয় হচ্ছে মুফাররগ, এটাতে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। এরা হলো না বোধক, নিষেধসূচক, প্রশ্নবোধক, ওই যে গয়রু মৌজাবের মতো, কিন্তু গয়রু মৌজাব হচ্ছে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে, আর এটাতে থাকে না। যেমন মা জা ইল্লা হামিদুন, এখানে হামিদ মারফু হয়েছে, কারণ সে যদি এই যা আর পরে বসতো, সে যেই ধরনের অবস্থান সে নিত মারফু মানসুব মাজরুর হিসেবে, ইল্লার পরে এসে ঠিক সে সেইভাবে এসেছে। ওকে। এরপরে আরেকটা হচ্ছে মা রাআইতু ইল্লা হামিদান, আমি হামিদ ছাড়া কাউকে দেখিনি। তো এইখানে যদি আমি ইল্লার আগে রাআইতুর পরে হামিদ বসাতাম, সে যেভাবে করে মারফু মানসুব অথবা মাজরুর হতো, ইল্লার পরেও সে সেম একই রকম হয়েছে। আচ্ছা, এইভাবে করে আমরা বেশ কিছু এক্সারসাইজও করেছি। এক্সারসাইজ 4 পুরোটা করেছিলাম, এক্সারসাইজ 5 থেকে দুইটা বাকি ছিল, সেই দুইটা আমরা করব এখন। লাস্ট যেটা করেছিলাম সেটা একটু বলি। এটা করছিলেন হলো কাজী হাবিবুল্লাহ, উনি পড়ছিলেন, উনি আছেন, হ্যাঁ। সেটা হলো এরকম, হাফিজতুল কুরআনা, আমি কোরআনুল কারীম মুখস্থ করেছি, ইল্লা সূরাতাইনি, দুইটা সূরা বাদে। তো কোরআন আর সূরা এখানে একই ক্যাটাগরির, এবং এটা হ্যাঁ বোধক, তাহলে এটা হচ্ছে মুত্তাসিল গ্রুপের। এখানে ইল্লার পরে যে নাউনটা সে মানসুব হবে, এজন্য সূরাতাইনি, দ্বিবচনের মানসুব, সূরাতাইনি।
এবার 5 থেকে আমরা আজকে পড়বো, হ্যাঁ। ওকে, 5 থেকে কে পড়বেন? মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন, আসেন, আপনি তো চেষ্টা করছেন, দেখেন। মোহাম্মদ মুস্তফা, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, এরপরে কে আছেন? আতাউর রহমান ভাই, ডক্টর সিরাজুল আলম। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। জি হুজুর, পাচ্ছি তো। ওকে, আচ্ছা, সিরাজুল আলম রাকিব, আপনি শুনতে পাচ্ছেন কিনা? ওকে, হাবিবুর রহমান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন, আমি হেল্প করব যদি আপনার অসুবিধা হয়, হ্যাঁ। ঠিক আছে, হেল্প তো লাগবেই আপনার, আমি তো কয়েকটা ক্লাস শুনি। ঠিক আছে, ঠিক আছে, ওই বলেন, ক্লাসটা অসুবিধা নেই। দেখেছিলাম শুধু। জি। আচ্ছা, জুতুল বেলাদাল ইসলামিয়াতা কুল্লাহা ইল্লা বেলাদাইনে ইল্লা না, 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 পাকিস্তানু। হ্যাঁ, আপনি আগে এটা অনুবাদ করেন। আচ্ছা, জুতুল বেলাদা ইসলামিয়াতা, হ্যাঁ, আমি ঘুরেছি হ্যাঁ, আমি ঘুরেছি। ইসলামী আহ, দেশগুলো, গুড, কুল্লাহা মানে তার সবগুলো, হ্যাঁ। সমস্ত ইসলামী দেশগুলো আমি ঘুরেছি। হুম। ইল্লা, ব্যতীত, পাকিস্তানা, মানে পাকিস্তান ব্যতীত। গুড, তাহলে এখানে এখানে পাকিস্তান হবে, হ্যাঁ। মানসুব বাকি হবে। নিয়মটা একটু আমি মানসুব। আবার বলি, দেখেন। আপনি জি, পাকিস্তানকে কি থেকে আলাদা করছেন বলেন তো? ব্যতিক্রম বেলাদা। দেশ থেকে। গুড, গুড, হ্যাঁ, তাহলে দেশ এখানে উল্লেখ আছে, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, এটা কি হ্যাঁ বোধক না অন্যরকম বাক্য এই হ্যাঁ, বাক্যটা? বোধ হয়। হ্যাঁ বোধক। তাহলে হুম, হ্যাঁ বোধক প্লাস মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা দুইটাই উল্লেখ আছে। ঠিক আছে। তাহলে এবং সেই দুটো একই রকম, একই ঠিক আছে। ক্যাটাগরির, তাই না? দেশ এবং পাকিস্তান। তাহলে হুম, এটা হচ্ছে মুত্তাসিল মুজাব। হ্যাঁ, মুত্তাসিল ইল্লার মুজাব। পর, হ্যাঁ, ইল্লার পরের নাউনটা মানসুব হবে। টাইম লাগবে। তাহলে আমি ইসলামী সমস্ত দেশগুলো ঘুরেছি, কোনটা বাদে? পাকিস্তান বাদে। গুড। ঠিক আছে। সা সা আদানি জামিউ জুমালাই ইল্লা ড্যাশ। সা আচ্ছা, আদানি। সাআদা ইউসাইদু মানে সাহায্য করা। অর্থ আবার একটু আচ্ছা, আরবিটা বলেন, সাআদা ইউসাইদু। আচ্ছা, সাদা সা সাদা ইউসাইদু, সাদে সায়েদি। সাদা সাআদা ইউসাইদু। সাদা ইউসায়েদু, মানে হ্যাঁ, সাহায্য করা। সাহায্য করা, তাহলে সাআদানি সাদানি, মানে আমাকে সাহায্য করেছে। করেছে। আচ্ছা, জামিউ পুরোটা বলেন, জামিউ জুমালাই। মালাই, হুম। মানে আমার বন্ধুরা, নতুন হ্যাঁ, বন্ধুরা। না, না, আমার বন্ধুরা, জাস্ট নতুন নাই। জামিউ, আচ্ছা, জুমালাই, বন্ধুরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে। ইল্লা হুম। আনতা, এখানে তাহলে উম, কি তাহলে এটা হ্যাঁ বলবো? বোধক। হ্যাঁ, ঠিক বোধক। আছে, হ্যাঁ বোধক এবং মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা উল্লেখ আছে। ঠিক আছে। তাহলে ইল্লার পরের নাউনটা মানসুব হবে। তো তবে কা, আনসার মানসুব কি? আনতার মানসুব কা। সো কা একা বসতে পারে না, সে একটা ইয়া নিয়ে বসে। ইয়া। ইয়াকা, গুড, তাহলে পুরোটা ইয়াকা। এখন বলেন। সা আদানি হুম। জামিউ জুমালাই ইল্লা ইয়াকা। সুন্দর, অর্থ বলেন। আমার বন্ধুরা হুম। আমাকে সাহায্য করেছে, তুমি বাদে। সুন্দর, আমার সব বন্ধুরা আমাকে সাহায্য করেছে তুমি বাদে। তুমি বাদে।
হুজুর এখানে এই এর অর্থটা কি? ওই জামিউ। জামিউ মানে সবাই, সকলে। সবাই। জামিউ মানে সকলে। হুম, আচ্ছা আচ্ছা, সকলে। ফাহিমতুল মাসাইলান নাহওইয়াতা কুল্লাহা হুম। ইল্লা ইসতিসনা। হ্যাঁ, ইস্তিসনা এখন আমরা যে সাবজেক্টটা পড়ছি সেটা, হ্যাঁ। আচ্ছা, হাবিবুর রহমান ভাই, ফাহিমতুল আমরা বলি না মাসআলা বা মাসলা বলে আমাদের দেশের মানুষ। মানে হ্যাঁ। মাসাইল, মাসআলার বহুবচন হচ্ছে মাসাইল। মাসআলা মানে হচ্ছে সাবজেক্ট, বিষয়, সাবজেক্ট প্রসঙ্গ। সমূহ। হ্যাঁ, তাহলে নাহবিয়াতা মানে হচ্ছে যে ব্যাকরণগত বিষয়। তাহলে ব্যাকরণগত তা- সমস্ত ব্যাকরণগত বিষয়সমূহ। ফাহিমতু মানে আমি মুখস্থ করেছি। না, বুঝেছি। বুঝেছি, ফাহিমা, হ্যাঁ, বুঝেছি। সমস্ত ব্যাকরণগত বিষয়সমূহ আমি বুঝেছি। ইল্লা এস্তেস না। ইস্তিসনা মানসুব হবে, না, হ্যাঁ। এস্তেস না, এস্তেস না ব্যতীত। হ্যাঁ, মানে মানে যেটা এখন ব্যতিক্রম। আমরা পড়ছি এই ইস্তিসনা ব্যতীত আমি গ্রামারের সব বিষয়ই বুঝেছি। বুঝেছি। জি। এখানে দেখেন ওই যে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা দুইটাই একই ক্যাটাগরির, দুইটাই উল্লেখ মাসলা। আছে, এবং এটা একটা হ্যাঁ বোধক বাক্য। জি। হ্যাঁ, তাহলে এটাকে বলে মুত্তাসিল মুজাব। এটা মুজাম। ইল্লার পরের নাউনটা মানসুব হবে। মুজাব, মুজাব। মুজাম। জাব লাস্টে ব। জি। মুজাব। হ্যাঁ, মুজাব। ওকে, তারপরে আট। করাতুল কিতাবা কুল্লাহু ইল্লা মিনহু দফাহা তা। সফাহা তিন হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা করতু কিতাবা। আহ তুল কিতাবা কুল্লাহু মানে, সমস্ত বইটা আমি মুখস্থ করেছি। না পড়েছি। পড়া মানে পড়া, হ্যাঁ পড়ে। বই আমি পড়েছি ইল্লা মিনহু আহ দফা হাতি সেখান থেকে কয়েকটা পৃষ্ঠা বাদে। পৃষ্ঠা বাদে। আচ্ছা, মিনহু তার মধ্য থেকে, আচ্ছা, কয়েকটা পৃষ্ঠা বাদে। হুম, ও, দফাতেন মানে এটা মানসুব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে এক্সারসাইজ 6, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 85। ব্র্যাকেটে থাকা শব্দ দিয়ে মুস্তাসনা তৈরি করুন। ব্র্যাকেটে একটা শব্দ থাকবে, এটাকে আমরা মুস্তাসনা তৈরি করব, হ্যাঁ। আচ্ছা, নাজমুল হাসান আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দেখেন এটা রসাবা ইয়া রসুবু মানে ফেল করা, অকৃতকার্য হওয়া। মা রসাবা আহাদুন ইল্লা আহ, খালিদুন। হুম, তাহলে দেখেন অর্থ কি মানে হতে কেউ চাচ্ছে। কেউ ফেল করেনি খালিদ ব্যতীত। সুন্দর। এখন এখানে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, এই দেখেন আহাদুন আবার খালিদ, মানে কেউই, ওই কেউয়ের মধ্যে খালিদ আছে মানে ব্যক্তি। ঠিক আছে। জি। আচ্ছা, এটা কি হ্যাঁ বোধক না না বোধক বাক্য এটা? এটা তো না বোধক। সুন্দর, তাহলে না বোধক বাক্য এবং মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এবং একই ক্যাটাগরির। তাহলে এখানে আপনি ইল্লা খালিদিনও বলতে পারেন, খালিদানও বলতে পারেন, দুইটাই সঠিক। তাহলে এখন বলেন। মা রসাবা আহ, আহাদুন আহাদুন ইল্লা খলিদান। গুড। খালিদান বা খালিদুন দুইটাই সঠিক হবে, হ্যাঁ। দুইটাই বলা যাবে এখানে। অর্থাৎ এই আহাদুনের এরাবও নিতে পারে, আবার সে মানসুবও হতে পারে, দুইটাই সঠিক। আর একটা দেখি আমরা। দুই। আচ্ছা। মা আকালতু শাইয়ান ইল্লা তামরানি। হুম। মা আকালতু কেউ খায়নি না না না, আমি কিছু। আমি আমি মা আকালতু, সরি, আমি খাইনি, কিছু খাইনি, ইল্লা
তামরানি। তামরুন এটা মানে ব্যতীত। খেজুর, আর তামরন দুইটা খেজুর। দুইটা খেজুর ব্যতীত আমি কিছু খাইনি। ওকে, তাহলে মা আকাল তু শাইআন, শাইআন আর খেজুর একই জিনিস, মানে ওই জিনিসের কথা বলা আছে যে আমি কিছু খাইনি, হ্যাঁ, দুইটা খেজুর ছাড়া। আচ্ছা, তাহলে এটাও তো না বোধক। না বোধক, হ্যাঁ, তাহলে তামরান মারফুও হতে পারে আবার মানসুবও হতে পারে, দুইটাই সঠিক হবে। তামরাইনি বলতে পারি, তামরাইনি। তামরয়নি অথবা তামরনে যেটা আছে এটাও হবে। তখন কি তামরানি হবে না তামরানু? তামারুন না, দুইটা তো, সরি। হুম, তামরয়নি অথবা তামরনে দুইটাই সঠিক, হ্যাঁ। তাহলে আমি কিছু খাইনি, দুইটা খেজুর ছাড়া। হুম, একটা হলে তো হচ্ছে তামারুন হতো, তাই না? হ্যাঁ তামারুন। তামরুন। স্যার, স্যার তামারুন। বইয়ে মনে হয় একটু ভুল আছে স্যার, তামরা তানি আছে স্যার। তাই? আচ্ছা, ওইটাকে এই তামরানেই করে দেন, এখানে যেটা আছে ওইভাবেই থাকুক, হ্যাঁ। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বলেন প্লিজ। লাম ইউসাফির লাম ইউসাফির তুল্লাবু ফি উতলাতিস উতলাতির রবিই ইল্লা বাদুহুম। হ্যাঁ, আমি আপনাকে একটা ছোট অর্থ বলে দেই। উতলাতুন লাম মানে ছুটি, আর রবিউন মানে বসন্ত। তাহলে উতলাতির রবি মানে বসন্তের ছুটি। আচ্ছা, এবার দেখেন সাফারা ইউসাফিরু অর্থ কি হবে বলেন তো? সফর করা, ভ্রমণ গুড। করা। তাহলে লাম ইউসাফির, লাম এসে মুদারিকে কি করে? মাজ্জুম করে। এবং অতীতের না বোধক অর্থে নিয়ে যায়, তাই না? সে না না না, লাম ইউসাফিরু তুল্লাবু। ছাত্ররা ভ্রমণ করেন। হ্যাঁ, ছাত্ররা সফরে যায়নি। দেখেন তারপরে। ফি উতলাতির ইতলাতির রবিই হুম, মানে বসন্তের ছুটিতে। গুড। তাহলে বসন্তের ছুটিতে ছাত্ররা সফরে যায়নি, ঠিক আছে। এবার বাদু মানে হচ্ছে সাম, ইল্লা বাদহুম হুম, তাদের কিছু ছাড়া, ছুটি। তাদের কিছু ছাড়া, মানে কিছু ছাত্র ছাড়া আর কেউ বসন্তের ছুটিতে সফর করেনি। বুঝতে পেরেছেন? জি। তাহলে এখন বলেন। এটাও তো ওই রাবোধক। না বোধক এবং উল্লেখ, এই যে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা দুইটাই উল্লেখ আছে এবং একই ক্যাটাগরির। তাহলে এখানে মুস্তাসনা মানসুব হবে। মুস্তাসনা মানসুবও হতে পারে, মারফুও হতে পারে। এটা তার ব্যাপার, মানে এই যে এই তুল্লাবুর এরাবও নিতে পারে, আবার সে মানসুবও হতে পারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে বা দহুমও বলতে পারেন বা দুহুমও বলতে পারেন। পড়েন পুরোটা। লাম ইউসাফির লা ইউ লা ইউসাফির লাম, তুল্লাবু। লাম। লাম লাম ইউসাফির তুল্লাবু ফি উতলাতির রবি রবি ইল্লা বাদহুম হুম, অথবা বাদহুম। মানে ছাত্ররা গ্রীষ্মের ছুটিতে সফর করেনি তাদের কিছু ছাড়া, হ্যাঁ, কিছু ব্যতীত। হ্যাঁ, কয়েকজন। এটা হলো লা তাত্তাসিল হুম, বি আহাদিন ইল্লা আল মুদিরু। হুম। লা লা তাত্তাসিল তাত্তাসিল মানে তুমি যোগাযোগ করো না। বি আহাদিন কারোর সাথে। হুম, কারোর সাথে তুমি যোগাযোগ করো ইল্লা প্রধান শিক্ষক ব্যতীত। হ্যাঁ, মুদির। এটাও তো একই ক্যাটাগরির, মানে হ্যাঁ, নাবোধক। তাহলে এই এখানে বদির মুদির কি বদিরও হতে হতে পারে? পারে, মানসুবও হতে পারে, মারফুও হতে পারে। না না, কেন দেখেন, এইখানে এখানে এটা তো মাজরুর, বি আচ্ছা। আহাদিন আছে, তাহলে এটা মানসুবও হতে পারে মাজরুরও হতে পারে। হ্যাঁ, অর্থাৎ এর এরাবও নিতে পারে, আবার শুধু মানসুবও হতে পারে। তাহলে বলেন এটার এরাব দিয়েই বলেন। ইহাদিন
ইল্লাল মুদিরি। গুড, গুড। ইল্লাল মুদিরি অথবা ইল্লাল মুদিরা, দুইটাই সঠিক। হাল ইয়াকফিরু জুনুবা আহাদুন ইল্লাল্লাহু। এটা প্রশ্নবোধক, হ্যাঁ। হাল ইয়াকফিরু জুনুবা আহাদুন, কে অপরাধ ক্ষমা করবে হুম, আল্লাহ ব্যতীত? হুম। কে অপরাধ ক্ষমা করবে আল্লাহ ছাড়া? তাহলে কিভাবে বলবো, আরবিটা বলেন। এটা তো ইয়েটা ফর্মুলা তো ভুলে গেছি হুজুর, কোন ইয়ার ক্যাটাগরি পড়ে এটা? কেন এটা তো প্রশ্নবোধক? প্রশ্নবোধক। প্রশ্নবোধক। আচ্ছা, না এবার আর আহাদুন মানে কেউ, মানে হাল ইয়াকফিরু যুনুবা আহাদুন, কেউ কি আছে গুনাহ ক্ষমা করার, অপরাধ ক্ষমা করার? হাল ইয়াকফিরু যুনুবা আহাদুন, কেউ কি আছে গুনাহ ক্ষমা করার? তাহলে ইল্লাল্লাহ। আহাদুন মানে কেউ, আর সত্তা আর কি, আর এখানে আল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া। তাহলে এখানে আল্লাহ মারফুও হতে পারে, এই আহাদুনের মানসুর। এরাব নিতে পারে, আবার মানসুবও নিতে পারে। তাহলে বলেন। মানে হাল ইয়াকফিরু জুনুবা আহাদুন ইল্লাল্লাহু। আহ, মাফি দিলাম। ও গুড। অথবা ইল্লাল্লাহ, দুইটাই সঠিক, হ্যাঁ। কে আছে গুনাহ ক্ষমা করার আল্লাহ ছাড়া? মা সালতু আহাদান ইল্লা হুয়া। মা সালতু, সাআলা কে ইয়াসআলু, না সাআলা ইয়াসআলু, হ্যাঁ। কে তাহলে প্রশ্ন করে? সাআলতু, আমি জিজ্ঞাসা করেছি, তাহলে মা সাআলতু মানে আমি জিজ্ঞেস করিনি। আহাদান মানে আহাদান কাউকে। আহাদান কাউকে এখানে অবজেক্ট। আমি কাউকে জিজ্ঞাসা করিনি। ইল্লাহা, হ্যাঁ, অর্থ কি হতে পারে বলেন। আমি তাকে ছাড়া কাউকে এই, প্রশ্ন করিনি বা জিজ্ঞাসা সুন্দর, করিনি। সুন্দর। এখন আমি কিভাবে বলবো? হু- এখানে আহাদান আর এই যে হুয়া একই সত্তা, সুতরাং এটা যেহেতু মানসুব, আমি পরেরটাকে মানসুব ধরলাম। অথবা হ্যাঁ, মানসুব, মানসুব, মানসুব ছাড়া এটার আর কোনো গতি নাই, ঠিক আছে। দুইভাবেই সে মানসুব, মানে সে মানসুব হতে পারে, আবার এইখানে তার এরাবও নিতে পারে, তো এটাও মানসুব, সেক্ষেত্রেও মানসুব, দুই ক্ষেত্রেই মানসুব হবে। তাহলে হুয়ার মানসুব কি? হ্যাঁ। না, সেটা তো মহিলা। হ্যাঁ, হুয়ার মানসুব পুরুষ। হু 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 স্যার। হু। হু, তাহলে হু একা বসতে পারে না, সে কাকে নিয়ে বসে? ইয়াহু ইয়াহু। গুড। তাহলে একসাথে যদি বলি, ইয়াহু। মা ইয়াহু, সালতু আহাদান ইয়াহু। ইল্লা ইল্লাহু। ইয়াহু, অর্থ আমি তাকে ছাড়া কাউকে প্রশ্ন করিনি। সুন্দর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কে আসবেন? হাসানুজ্জামান ভাই, আপনি পারবেন? মুহাম্মদ মুস্তফা। মোস্তফা গেল কোথায়? আচ্ছা, কাজী হাবিবুল্লাহ, প্লিজ স্যার আপনি আসেন। মুফা আছে হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, কাজী হাবিবুল্লাহ আপনি বলেন, দেখেন। স্যার, মা ফাহিম মা ফাহিমাল মা ফাহিমাদ দারসা ইল্লা ইব্রাহিমু। গুড, বুঝেছেন? ভেরি গুড, ভেরি গুড, ইল্লা ইব্রাহিমু। আচ্ছা, ব্যাখ্যা স্যার, করেন, ইব্রাহিমু কেন দিলেন? মা ফাহিমুদ দারসা, আহ, কেউ আহ, আহ, এটা আপনার দার্সটা মুখস্থ করেনি, বুঝেনি ইব্রাহিম ব্যতীত। হ্যাঁ, তা সুন্দর, সব ঠিক আছে, আপনি বলেছেনও শুদ্ধ, অর্থ করছেন শুদ্ধ। এখন জাস্ট একটু ব্যাখ্যাটা করেন, এটা কোন ক্যাটাগরিতে পড়ে, স্যার তাহলেই হয়। ব্যাখ্যাটা হলো স্যার, ফাহিমাদ দারসা, হুম, হ্যাঁ, মা ফাহিমাদ দারসা এটা আহাদান, আহাদ কেউ না, কেউ ব্যতীত আর কি স্যার।
মানে ওইটা উল্লেখ নাই, মুস্তাসনা মিনহুটা উল্লেখ নাই। মুস্তাসনা মিন উল্লেখ নাই স্যার। এখন আমরা যদি ইব্রাহিমকে এইখানে নিয়ে আসতাম, তাহলে ইব্রাহিম যেটা হতো স্যার এইখানে এসে সে সেটাই হবে। ওইটাই হবে স্যার। তাহলে মা ফাহিমা ইব্রাহিম ইব্রাহিমু দারসা, এরকম ইব্রাহিমু হবে। দারসা ইল্লা, মানে ওই তো অর্থাৎ স্যার এখানে, পরেও স্যার একই একই আসলো হ্যাঁ আর কি স্যার। অর্থাৎ এইখানে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকতো, সে যেই এরাবটা নিবে এইটা এখানে সেটা নিবে। ইল্লার কিন্তু পরে একই আরব হ্যাঁ, নেবে স্যার। যেখানে এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, এই জন্য ইল্লার পরের নাউনটা এইখানে ইব্রাহিম বসালে যেটা হতো সেটা হবে। সেটা হবে স্যার। ইব্রাহিম বসালে মারফু হতো, ডুয়ার হয়ে যেত। ডুয়ার সবসময় মারফু, সেজন্য ইল্লার পরে বসালে সে মারফু হচ্ছে। মার্ক হয়ে গেছে। দুই। স্যার দুই আচ্ছা, নম্বর স্যার। হাদিস মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ। হাদিস স্যার, আর হাদিস অ্যাক্সিডেন্টস, মাতা ইয়ামুতু মানে, মৃত্যু স্যার। গুড গুড, মাশাআল্লাহ। মা মাতা ফিল হাদিসে ইল্লা আসাইকু। স্যার সাইকু স্যার, সাইক ব্যতীত স্যার। না না, আচ্ছা স্যার। ড্রাইভার। হ্যাঁ হ্যাঁ ড্রাইভার হ্যাঁ স্যার। হ্যাঁ, ড্রাইভার, জি। স্যার ড্রাইভার সফর না স্যার? না, ড্রাইভার হচ্ছে সাইক। সফর সফরও না স্যার, সফরও। না না না, স্যার ড্রাইভার সৌদি আরবে হচ্ছে তো সফর সফর বলে স্যার, সেই জন্য স্যার। সফর। বলতে পারে, সাইকটা হচ্ছে একটু বেশি শুদ্ধ। স্যার সাইকুন। হ্যাঁ, মা মাতা ফিল হাদিসি ইল্লা, মা মাতা অ্যাক্সিডেন্টের মধ্যে অ্যাক্সিডেন্টে সাই মারা যায়নি, মারা যায়নি। মারা যায়নি, ড্রাইভার ব্যতীত স্যার। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে ড্রাইভার ব্যতীত মারা যায়নি। তাহলে এখানে কি বসবে? মা মাতা এখানে স্যার ইয়াতে উল্লেখ নাই স্যার। হ্যাঁ, আহাদুন উল্লেখ হবে নাই। স্যার উপরে, এখানে হ্যাঁ। আহাদুন। মা মাতা আহাদুন ফিল, যদি আমরা আহাদুটা কল্পনা করি স্যার, হুম। তাহলে দুইটা স্যার দুই রকম হয়ে যাচ্ছে স্যার। না না না, ঠিক আছে, আহাদুনও তো সত্তা, ব্যক্তি। ব্যক্তি আর স্যার। সাইকও ড্রাইভার। তো স্যার এখন যেহেতু উল্লেখ নাই, তাহলে আপনি স্যার এই সাইককে ভার্বের পরে যদি বসান, বা এখানে যদি বসাতেন, তাহলে সাইক কি হতো? ডুয়ার হয়ে যেত, সাইকুনি হবে স্যার। ডুয়ার হয়ে যেত, তাই না? ডুয়ার হয়ে যেত সাইকুন তাহলে স্যার, তাহলে সাইকুনি হবে স্যার। যে আলিফলাম আছে, তাহলে কিভাবে বলবো? একটা বলবো, আলিফলাম আছে শুরুতে, তাহলে দুইটা পেশ হবে তাহলে না। মানসুব হবে স্যার। না না, দুইটা পেশ হবে না, একটা হবে একটা আসাইক। পেশ হবে স্যার। স্যার তাহলে কি হবে বলেন? মা মাতা ফিল হাদিসে ইল্লা সাইকুন, হুম সাইকু। হুম, অর্থ বলেন। আহ, কেউ মারা যায়নি ড্রাইভার ব্যতীত। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়নি, ড্রাইভার। অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়নি ড্রাইভার ব্যতীত। গুড। হুজুর এখানে চালক ব্যতীত। হাদিসের যে মূল যে হাদিস আমরা যে কথা বলি, ওটার স্পেলিংটা কি হবে হুজুর? এটা মানে তো অ্যাক্সিডেন্ট, আর একটা হাদিস। হাদিসুন মানে হচ্ছে বাণী, কথা। আর হাদিসুন মানে হচ্ছে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তারপরে দেখেন। স্যার মা ইউহিব্বুল মুদাররিসু, হুম, শিক্ষক ভালোবাসেন না, ভালোবাসেন না ইল্লাল মুস্তাহিদু। ইল্লাল মুস্তাহিদু স্যার, স্যার মুস্তাহিদু শব্দের অর্থটা ভুলে গেলাম স্যার। পরিশ্রমী। পরিশ্রমী স্যার, পরিশ্রমী স্যার। না, এখন এখন স্যার দেখেন এখানে, মানে শিক্ষক ভালোবাসেন না, হ্যাঁ, স্যার শিক্ষক ভালোবাসেন না, কাকে ভালোবাসেন না সেটা উল্লেখ নাই। নাই তো স্যার। সেটা যদি উল্লেখ থাকতো, আপনি মুজতাহিদকে এখানে নিয়ে আসেন, তাহলে মুজতাহিদকে কিভাবে বলতাম? ওটা তখন অবজেক্ট হয়ে যেত। অবজেক্ট হয়ে যেত স্যার।
তাহলে অবজেক্ট সবসময় কি হয়? মারফু মানসুব হয় স্যার। মানসুব। তাহলে স্যার এইখানেও সে মানসুব হয়ে আসবে। মানসুব হবে স্যার মুস্তাহিদা। তাহলে পুরোটা যদি বলি, আরবি বলেন। মা ইউহিব্বুল মুদাররিসু ইল্লা মুস্তাহিদা। সুন্দর অর্থ। শিক্ষক আহ, পছন্দ করেন না পরিশ্রমী ব্যতীত কাউকে। গুড। স্যার হাল ইয়ার হুস হাল ইয়ার সুবু ইল্লাল কাসলানু। স্যার কাসলানু শব্দ রয়েছে কাসলান মানে হচ্ছে অলস। অলস। হাল ইয়ার সুবু হাল হচ্ছে ইল্লা প্রশ্ন, কাসলান। হ্যাঁ। প্রশ্ন স্যার, প্রশ্ন। ফেল করেছে কি কেউ? অকৃতকার্য হয়েছে? স্যার হ্যাঁ, অকৃতকার্য হয়েছে অলস ব্যতীত। অলস ব্যতীত। তাহলে আপনি কাসলানকে এখানে নিয়ে আসেন, কাসলানকে আগে দেওয়ার নিয়ে হতো। আসতে হবে স্যার। কাসলানকে আগে নিয়ে আসতে হবে স্যার, ওইটাও একই আগেরটার মতো হবে স্যার। হাল ইয়ার সুবু ইল্লাল কাসলা। কাসলানও স্যার তাহলে মারফু হতো, হ্যাঁ। স্যার তাহলে এখানেও সে মারফু হবে। মারফু হয়ে যাবে স্যার, কাসলানু স্যার। হাল ইয়ার সুবু ইল্লাল কাসলানু। হ্যাঁ, অলস ব্যতীত কেউ ফেল করেছে? স্যার প্রশ্নবোধক হবে স্যার শেষে। জি। ঠিক আছে। মা আকলাতু আকাল ইল্লা তু। মা মা আকালতু আমি খাইনি ইল্লা বুরতু কালাতানি। ইল্লা, ভেরি গুড, ভেরি গুড। বুর্তুকলা তাইনি হবে, হ্যাঁ। বুরতু কালাতাইনি স্যার। স্যার ওই যে আমি দুটো ইয়া ছাড়া, ওই যে খেজুর ছাড়া কিছু খাইনি। গুড, গুড। স্যার মা সাআলাল মুদাররিসু ইল্লা আনা আছে স্যার। মা সাআলতুল মুদাররিসু। সাআলা, মা সাআলা। মা সাআলা মুদাররিসু ইল্লা ইল্লা আনা। আনা আছে। আনা এখানে অর্থটা কি হবে বলতে পারবেন শুরুতে? তাহলে আমাদের এটা তৈরি করতে সুবিধা হবে। মা সাআলতু মুদাররিসু মা সাআলার মুদাররিসু, শিক্ষক সাহেব জিজ্ঞেস করেননি। জিজ্ঞেস করেনি ইল্লা আনা মানে আনা আমাকে ছাড়া। আমাকে ছাড়া। তাহলে ইল্লা মানসুব হয়ে যাবে, সরি স্যার আনা মানসুব হয়ে যাবে, মানে এখানে অবজেক্টের জায়গায় আসবে। তো স্যার আনার মানসুব কি? সহজ প্রশ্ন তো কঠিন হয়ে গেল স্যার। ই। ই। হুম। ই আনার ই মানসুব ই। ওই যে ই ই। তাহলে ই একা বসে না, তার আগে কি নিয়ে আই আসতে হবে? আই ই স্যার। ইয়া, ইয়া। ইয়া ইয়া ইয়া, ইয়া হয়ে যাবে, হ্যাঁ। ইল্লা ইয়া, ইয়া। ইল্লা ইয়া ইয়া। তাহলে অর্থ পুরোটা বলেন। মা সাআলতু মা সাআলাল মুদাররিসু ইল্লাল ইয়া ইয়া। হুম। শিক্ষক সাহেব আমাকে ছাড়া শিক্ষক কাউকে সাহেব প্রশ্ন করেনি। হুম? কাউকে প্রশ্ন করেনি আমাকে ছাড়া। মা মা কুনতু ইল্লা মুদাররিসু। না, এখানে দেখেন মা কুন্তু মানে আমি ছিলাম না। আমি ছিলাম না স্যার। এখন মুদাররিসকে এইখানে নিয়ে আসেন। আমি ছিলাম না, কি ছিলাম না, কাকে ছিলাম না? শিক্ষক ছিলাম না। স্যার হ্যাঁ, অর্থাৎ এটা অবজেক্ট হতো, মানসুব হবে। মানে আমি শিক্ষক ছাড়া কিছুই ছিলাম না। বলেন। মা কুনতু ইল্লা মুদাররিসু। সান। ইল্লা মুদাররিসান মুদাররিসান। স্যার হ্যাঁ, মানসুব হবে স্যার। স্যার সঠিক স্যার, মুদাররিসান স্যার। তাহলে আমি শিক্ষক ছাড়া কিছুই ছিলাম কিছুই না। ছিলাম না। স্যার ঠিক আছে স্যার। জি, জি, জি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু এই আলাইকুম। এতটুকুই থাকুক। এই অধ্যায়টা আমরা একটু অল্প অল্প পড়ি। আপনারা এটা একটু পড়ে বোঝার চেষ্টা করেন। এরপর থেকে আমরা পরের ক্লাসে পড়বো স্যার ইনশাআল্লাহ। একটু জটিল জটিল মনে হচ্ছে স্যার, কারণ ওই যে খার এবং খারকের প্যাচের মধ্যে পড়ছে স্যার। খার আর খারক। স্যার আচ্ছা, আচ্ছা, তো তো স্যার ওই কেমিস্ট্রি জানতে হবে এখন আরবি পড়তে গেলে। আগে আগে পড়তাম না স্যার, সকল খারই খারক সকল খারক খার নয়।
হ্যাঁ, হ্যাঁ, এই এর মধ্যেও স্যার এখন কোনটা মুস্তাশফা হবে স্যার, কোনটা কি হবে স্যার, এগুলো আবার পুরনো থেকে ঘুরে ঘুরে আসি দেখতে হচ্ছে এটা স্যার। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ পড়তে ইনশাল্লাহ পড়তে। স্যার। ঠিক আছে, এইটাই শেষ টেকনিক্যাল সাবজেক্ট, এরপরে আর কিছু নাই। হ্যাঁ, স্যার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।